আপনার ইমো অ্যাকাউন্টকে সিকিউরিটি রাখার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখন সেটিং চলে এসেছে। এই সেটিংটি যদি আপনি অন না করেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। তাই অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি এখনই চেক দিয়ে নিন যে এই সেটিংগুলো আপনারা অন করে রাখছেন কিনা। ওকে, সরাসরি আপনার ইমোর যে প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে অনলাইনে এই ওয়ান ডিভাইস রয়েছে। তো আপনাদের যদি এই কারেন্ট যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের নাম ব্যতীত অন্য কোনো ডিভাইসের নাম শো করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে লগ ইন করা রয়েছে। আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। তো এগুলো যদি আপনি দেখেন, আপনি নিচ থেকে সেগুলো ডিভাইসের ওপর ক্লিক করে সেগুলো ডিভাইস লগ আউট করে দিবেন। দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরায় নতুন করে দিবেন। আরও একটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস। আপনার এই মাল্টি ডিভাইস অপশনটি যদি অন থাকে তাহলে আপনি নিজেই পারমিশন দিচ্ছেন যে আপনি আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে ইমোটা লগ ইন করতে চান। তো আমি রিকোয়েস্ট করব আপনার এই মাল্টি ডিভাইস অপশনটা অফ রাখতে, তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটা অনেক সেফ থাকবে। তো এর জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে জাস্ট আপনি এখানে ডিজেবলের ওপর ক্লিক করে দিবেন। তারপর আপনার থেকে ভেরিফাই চাবে, তো ভেরিফাইটা আপনার করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস অপশনটা কিন্তু অফ হয়ে গিয়েছে। ওকে, আরও একটা সেটিং আপনি চেক করে নেবেন। একটু ব্যাগে চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অন রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। তো বন্ধুরা, এই 2 স্টেপ ভেরিফিকেশন যদি আপনার ইমো অ্যাকাউন্টে আপনি যুক্ত করে রাখেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট যে ডিভাইসে লগ ইন করতে যাবে সেখান থেকে কিন্তু আপনার যে পার্সোনাল ইমো নাম্বার রয়েছে সেখানে ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোড যদি সে না পায় সেক্ষেত্রে কিন্তু তার আপনার ইমো অ্যাকাউন্টটি সে লগ ইন করতে পারবে না। তো আপনার ফোনে যদি কোনো ধরনের ওটিপি কোড আসে আপনি তো দিবেন না। তো এক্ষেত্রে কিন্তু আপনার ইমোটা অনেক নিরাপদ রাখবে। আর একটা এখানে অপশন দেখতে পাচ্ছেন অ্যান্সার কোশ্চিন। তো আপনি চাইলে এখানে অ্যান্সার কোশ্চিনের উপর ক্লিক করে আপনার সিকিউরিটির জন্য আপনি অ্যান্সার কোশ্চিন অপশনটাও এনেবেল করে রাখতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।